আমরা এখন স্টুডেন্ট বিকাশ এখন খুলবো। আমরা প্লে স্টোর থেকে আমরা বিকাশ অ্যাপসটা নামিয়ে নিব, তারপর ওপেন করে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে ফোন নাম্বার চাবে, যে স্টুডেন্টের ফোন অ্যাকাউন্ট খুলবে সেই স্টুডেন্টের ফোন নাম্বার দিব এখানে। আর আপনারা যাদের বয়স হলো আপনার 14 থেকে 18, শুধু তাদের জন্য এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। দেখেন মোবাইল নাম্বারটা বসানোর পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর দেখেন এখানে কোন সিম অপারেটর এটা সিলেক্ট করতে বলবে। এখান থেকে আমার সিম কার্ড কোন অপারেটর সেটা সিলেক্ট করে দিব। তারপর এখানে জন্মসনদে ক্লিক করব, যেহেতু জন্মসনদে খুলবো। আর এখানে যে সিম কার্ডটা দিলাম সেই সিম কার্ডে একটা কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। এই কোডটাই যে এসে গেছে, আমরা অ্যালাউ দিচ্ছি। তো কোড এই যে উপর থেকে কোড চলে আসছে। তো আমরা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে অনেকগুলো শর্ত দেখাবে। শর্তগুলোর জন্য রেজিস্ট্রেশন পরবর্তীতে ক্লিক করবো আমি। দেখেন নিচে পরবর্তী অপশন আছে, এখানে অ্যালাউ দিব। তারপরে দেখেন এখানে জন্ম সনদের ছবি তুলতে বলতেছে। এখান থেকে আমরা জন্ম সনদের ছবিটা তুলে নিব। জন্ম সনদের আপনারা ছবি তুলে নেবেন একদম ক্লিয়ার একটা ভালো একটা জায়গায় বসিয়ে, তারপর ছবিটা তুলে নেবেন। তারপর আমরা এখান থেকে সাবমিট নামে একটা অপশন আছে, এখানে আমরা সাবমিট করে দিব। দেখেন সাবমিট হচ্ছে। তারপরে দেখেন নামটা আপনারা ইংলিশে দিয়ে দিবেন, যে স্টুডেন্ট যার অ্যাকাউন্ট আমরা খুলতেছি তার নামটা এখানে ইংলিশে দিয়ে দিবেন। অবশ্যই যেন এটা জন্মসনদ যেভাবে লেখা, ওই জন্মসনদ যেভাবে লেখা আমরা যাতে সেভাবেই আমরা জন্মসনদের এই নামটা বসাবো। দেখেন আমরা নাম বসিয়ে দিছি, তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী আসার পর এখান থেকে দেখেন পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আয়ের উৎস এটা অবশ্যই অভিভাবকের উপর নির্ভরশীল দেওয়া আছে। এখান থেকে আমরা এখান থেকে কোনটা দিব, এটা আমরা অভিভাবকের উপর নির্ভরশীল দিয়ে দিব। তারপর দেখেন পরবর্তীতে দেখেন আনুমানিক যে মাসিক আয় এটা আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন। এটা আমি কোনটা দিব, আমি দিলাম 5,000 টাকা নিম্নে দিয়ে দিলাম। তারপর দেখেন আপনি কি করেন, আপনি কি শিক্ষার্থী না অন্য কিছু, এটা আপনারা ক্লিক করে জানিয়ে দেবেন। আমি শিক্ষার্থী দিলাম, তারপর পরবর্তীতে ক্লিক করব। তারপর দেখেন আপনার যে অ্যাকাউন্টটা খুলবেন কার রেফারেন্সে খুলবেন, আপনার মা অথবা বাবার রেফারেন্সে খুলতে হবে। এখান থেকে আমি সম্পর্ক সিলেক্ট করে দিলাম, আমি মা সিলেক্ট করে দিলাম। তারপর মায়ের নাম ইংরেজিতে দিবেন এবং নিচে আরেকটা অপশন আছে যে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে মা বা বাবার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাহলে আপনার মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দেখেন এখান থেকে আমার নাম আর মায়ের মোবাইল নাম্বারটা দেওয়া কমপ্লিট। পরবর্তী চাপ দিব। তারপর আপনার নিজের একটা ছবি তুলবেন। ছবি তোলার জন্য আপনার ছবি তুলার নাম অপশনে ক্লিক করবেন। দেখেন আপনার ছবিতে ক্লিক করার পর আপনার পিকচারটা এখানে লোডিং হবে এবং মুখ খুলে হাসবেন। দেখেন লেখাই আছে এখানে যে মুখ খুলে হাসবেন। তো এখান থেকে অ্যাপটা একদম আপনার ফেস বরাবর, একদম ফেস বরাবর আপনার ফেসটা মুখটা ধরবেন। দেখেন আস্তে আস্তে আপনার ফুল ছবিটা নিয়ে নেবে এবং স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। উপর থেকে লেখাই থাকবে যে স্থির থেকে তাকান। তো যেভাবে বললে আপনার সেভাবে তাকাবেন। পরবর্তীতে দেখেন অনুগ্রহ করে নিশ্চিত করুন অপশনে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখেন লোডিং হচ্ছে। তো সাবমিশন প্রক্রিয়া দিন, আপনারা সাবমিট করো তত যাচাই প্রক্রিয়া চলছে। অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, ঠিক আছে? আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন আপনার তথ্য সাবমিট হয়েছে, এখন পরবর্তীতে চাপ দিব। তারপর লিখছে যে মা বাবার সম্মতি অনুসারে আমরা করতেছি কিনা, সেই শর্তের জন্য আমরা নেক্সট বাটন চাপ দিব। এবং আপনার মা বাবার সম্মতি আসলে আমরা নিয়েছি কিনা এই জন্য দেখেন আমি যে মার নামে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই বিকাশ অ্যাকাউন্টে, সেখানে একটা কোড গেছে। সেই কোডটা এখন আপনারা দেখে দেখে বসাবেন। দেখেন আমি কোডটা বসিয়ে দিলাম, তারপর পরবর্তীতে চাপ দিব। তো পরবর্তী চাপ দেওয়ার পর দেখেন ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। হ্যাঁ, তারপর আপনারা দেখেন এখানে একটা পেজ আসবে। তো পেজের মধ্যে লেখা আছে যে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং ভেরিফিকেশনের কাজ চলছে। তো এই ভেরিফিকেশনটা আপনার নিয়ম অনুসারে 24 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করলেই দেখবেন যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তী পেজ আপনাদের দেখাবে। দেখেন 2 ঘন্টা পর ঢুকলাম, দেখাচ্ছে যে ধন্যবাদ আপনার এখন ভেরিফিকেশন সফল হয়েছে। তখন দেখেন নিচে নতুন পিন সেট করুন, এটা ক্লিক করব। তো নতুন পিন সেট করতে গেলে দেশের কোড এবং মোবাইল নাম্বার দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে দেখেন আমি আমার স্টুডেন্টের সিম কার্ড একটা SMS আসবে, SMS জন্য অপেক্ষা করবো। এটা বসাবো আমরা এখন। দেখেন SMS চলে আসছে, আমরা এলাওতে ক্লিক করব। তারপর দেখেন পরবর্তী একটা পেজ আসবে, নতুন পিন সেট করুন এবং 5 সংখ্যার, আমরা 5 সংখ্যার একটা নতুন একটা পিন সেট করব, এখানে বসিয়ে দিব। দেখেন এখানে আমি একটা 5 সংখ্যার একটা পিন বসিয়ে দিচ্ছি, আপনারা এখানে পিনগুলো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা পরবর্তীতে চাপ দিবেন। পরবর্তীতে চাপ দেওয়ার পর দেখেন এখানে কী লেখছে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ পিন দিয়ে আমি পরবর্তীতে চাপ দিই, এখানে আমি লগ ইন করতেছি। দেখেন আমার পেজগুলো লোড ইন হচ্ছে এবং আপনার নাম সেট করুন। এখানে প্রথম অংশে আপনার প্রথম নাম দিবেন এবং শেষ অংশে আপনার শেষ নামটা দিবেন। দেখেন আমি নাম বসিয়ে ফেলছি, তারপর পরবর্তীতে চাপ দিব। পরবর্তীতে আসার পর দেখেন প্রোফাইল ছবি সংযুক্ত করতে বলতেছে। তো এখান থেকে আপনারা প্রোফাইল ছবি সংযুক্ত করতে পারেন, না হলে পরবর্তীতে নেক্সট দিতে পারেন। তো নেক্সট দিলেই দেখেন আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই তো বিকাশ অ্যাকাউন্ট কমপ্লিট।